যাদের কাছে হাতে লেখা কাস্ট ওবিসি সার্টিফিকেট আছে অথবা যাদের ওবিসি এ কাস্ট সার্টিফিকেট ছিল কিন্তু নতুন ওবিসি তালিকায় তাদের কাস্ট ওবিসি বি হয়ে গিয়েছে, অন্যদিকে যাদের ওবিসি বি কাস্ট সার্টিফিকেট ছিল কিন্তু নতুন ওবিসি তালিকায় তাদের কাস্ট ওবিসি এ হয়ে গিয়েছে, অথবা যাদের কাস্ট ক্যাটাগরি পরিবর্তন হয়নি, এক কথায় পশ্চিমবঙ্গ সরকার থেকে 1994 সাল থেকে 26/5/2024 তারিখ পর্যন্ত যতগুলি ওবিসি কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে তাদের সবাইকে নতুন করে ওবিসি কাস্ট সার্টিফিকেট তৈরি করতে হবে। তবে যাদের হাতে লেখা কাস্ট সার্টিফিকেট আছে তাদের সকলকে আগে অনলাইন থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট পাইবার জন্য আবেদন করতে হবে। তারপরে ওবিসি কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেশন করতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপের পরে আবেদনকারীকে বিডিওতে অনলাইন ফর্মের সাথে ডকুমেন্টস জমা করতে হবে। আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর প্রচেষ্টা করলাম আপনি কিভাবে অনলাইনে ওবিসি কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেশন করার জন্য আবেদন করবেন, পাশাপাশি কোন কোন নথি হাতের কাছে রাখবেন এবং ফর্ম ফিল আপের পর কোন কোন নথি জমা করবেন সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। ওবিসি কাস্ট সার্টিফিকেটের রিভ্যালিডেশন করার প্রসেস দেখানোর আগে জেনে নিন কোন কোন ডকুমেন্টস দরকার হবে অনলাইন ফর্ম ফিল আপের সময়ে এবং অনলাইন ফর্ম ফিল আপের পরে কোন কোন ডকুমেন্টস জমা করতে হবে। 1. আবেদনকারীর পুরানো ওবিসি কাস্ট সার্টিফিকেট। 2. আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড। 3. আবেদনকারীর জন্ম শংসাপত্র অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা আবেদনকারীর স্কুল সার্টিফিকেট। 4. আবেদনকারীর পাসপোর্ট মাপের একটি রঙিন ছবি। 6. আবেদনকারীর বাবার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং রেশন কার্ড। তবে যদি আবেদনকারীর বাবা মারা গিয়ে থাকেন তাহলে আবেদনকারীর বাবার মৃত্যু শংসাপত্রটি প্রয়োজন হবে এবং একই সঙ্গে আবেদনকারীর মায়ের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং রেশন কার্ড দরকার হবে। 6. আবেদনকারীর নামে স্থানীয় পঞ্চায়েত থেকে একটি স্থায়ী বাসিন্দা শংসাপত্র প্রয়োজন হবে। 7. আবেদনকারীর পঞ্চায়েত এবং বিডিও থেকে বাবার নামে একটি ইনকাম সার্টিফিকেট। যদি বাবা মারা গিয়ে থাকেন তাহলে মায়ের নামে একটি ইনকাম সার্টিফিকেট। 8. আবেদনকারীর মায়ের নামে নো ইনকাম অর্থাৎ কোনো আয় করে না এই ধরনের একটি সেলফ ডিক্লারেশন দিতে হবে। 9. আবেদনকারীকে একটি দরখাস্ত লিখতে হবে যেখানে উল্লেখ থাকবে আগের কাস্ট সার্টিফিকেট নাম্বার এবং বর্তমান কাস্ট সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন নাম্বার, এবং এই দরখাস্তটি লিখতে হবে টু দি এসডিও। চলুন এখন দেখে নিন অনলাইনে কিভাবে ওবিসি কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেশনের ফর্ম ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেসটি। অনলাইন ফর্ম ফিল আপের জন্য আপনার কাছে থাকা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটনে কাস্ট সার্টিফিকেট www.gov.in এই কথাটি লিখে সার্চ করলেই পশ্চিমবঙ্গ সরকারের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অনলাইন সাবমিশন অফ কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট বা অস্কার পোর্টালটি ওপেন হবে। এই পোর্টালটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন। এখন ওবিসি কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেশন করার জন্য হোম ট্যাবের ওবিসি লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ড্রপডাউন মেনু ওপেন হবে। এই অপশানের প্রথম অপশান অ্যাপ্লাই ফর ফ্রেশ ওবিসি স্টেট ওবিসি এনসিএল এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের ডু ইউ হ্যাভ এনি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট এই লেখার ড্রপডাউন মেনুতে ক্লিক করে ইয়েস লেখার ওপর ক্লিক করবেন। ইয়েস লেখার পর নিচের দিকের কাস্ট সার্টিফিকেট অংশে আপনার হাতে থাকা কাস্ট সার্টিফিকেট নাম্বারটি লিখবেন এবং ডেট অফ ইস্যু ঘরে ক্লিক করে একটি ক্যালেন্ডার ওপেন হবে। এই ক্যালেন্ডার থেকে আপনার কাস্ট সার্টিফিকেটটি অর্থাৎ পুরানো কাস্ট সার্টিফিকেটটি কোন তারিখে ইস্যু হয়েছিল সেই তারিখটি সিলেক্ট করে ভেরিফাই বাটনে ক্লিক করবেন।
ক্লিক করার সাথে সাথে কাস্ট সার্টিফিকেটের কিছু ডিটেলস এই পেজে শো করবে। এই পেজের প্রথমেই ব্লক অর মিউনিসিপ্যালিটি অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার ব্লকের নাম বা পৌরসভার নামটি সিলেক্ট করবেন। তারপর জিপি অর ওয়ার্ড অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ড নাম্বারটি সিলেক্ট করবেন। এরপর নিচের দিকের 6 নম্বর অপশানে আবেদনকারী অর্থাৎ আপনার একটি 10 সংখ্যার মোবাইল নাম্বার লিখবেন এবং 6 নম্বর অপশানে আপনার একটি ইমেল আইডি লিখে পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখন 7 নম্বর অপশানের এপিক নাম্বার, আধার নাম্বার আর খাদ্যসাথী কার্ড নাম্বারের মধ্যে যে কোনো একটি ঘরে আপনার সুবিধা মতো কার্ড নাম্বারটি লিখবেন। এরপর 8 নম্বর অপশানের ডেট অফ বার্থ বাটনে ক্লিক করে আপনার জন্ম তারিখটি সিলেক্ট করবেন। তারপর ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার বর্তমান ঠিকানার জেলার নামটি সিলেক্ট করবেন। পুলিশ স্টেশন অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর বর্তমান ঠিকানার থানার নামটি সিলেক্ট করবেন। জিপি অর ওয়ার্ড অংশে আবেদনকারীর গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ড নাম্বারটি লিখবেন। ভিলেজ অর টাউন অংশে আবেদনকারীর গ্রামের নাম বা শহরের নাম লিখবেন। পোস্ট অফিস অংশে আবেদনকারীর ডাকঘরের নামটি লিখবেন। পিনকোড ঘরে আবেদনকারীর ঠিকানার পিনকোড নাম্বারটি লিখবেন। এখন 10 নম্বর অপশানে ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর ধর্মের নামটি সিলেক্ট করবেন। এরপর 11 নম্বর অপশানে ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর লিঙ্গটি সিলেক্ট করবেন, অর্থাৎ মেল, ফিমেল না ট্রান্সজেন্ডার। আবেদনকারীর ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেই অপশানটি চুজ করবেন। এখন ইনকাম সার্টিফিকেট অংশে আবেদনকারীর বাবার অথবা মায়ের বিডিওর ইনকাম সার্টিফিকেটটি এখানে পিডিএফ ফরম্যাটে 100 কেবির মধ্যে স্ক্যান করে আপলোড করবেন। এরপর অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ অংশে আবেদনকারীর একটি রঙিন ছবি জেপিজে ফরম্যাটে 100 কেবির মধ্যে স্ক্যান করে আপলোড করবেন। এরপর পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখন সার্ভিস ডিটেলস অফ ফাদার অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে নান কথাটি সিলেক্ট করবেন। সার্ভিস ডিটেলস অফ মাদার অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে নান কথাটি সিলেক্ট করবেন। এরপর পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে ইনকাম অর ওয়েলথ অফ ফাদার এই অংশে ভিডিওর ইনকাম সার্টিফিকেট দেখে আপনার বাবার বাৎসরিক আয় কত সেটি এখানে লিখবেন। তারপর ইনকাম অর ওয়েলথ অফ মাদার অংশে অ্যানুয়াল ইনকাম ফর স্যালারি এই অংশে 0 কথাটি লিখবেন। তবে এই ক্ষেত্রে একটি কথা মনে রাখা দরকার, আবেদনকারীর বাবা যদি মারা গিয়ে থাকেন তাহলে বাবার অ্যানুয়াল ইনকাম ফর্ম স্যালারি অংশে 0 কথা লিখবেন এবং অ্যানুয়াল ইনকাম ফর্ম স্যালারি এই অংশে ভিডিওর ইনকাম সার্টিফিকেট দেখে মায়ের বাৎসরিক আয় কত সেটি এখানে লিখবেন। তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এবং একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাবেন। এখন এই পেজের ক্লিক হেয়ার বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্ম, সার্ভিস ডিটেলস ফর্ম, অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ক্লিক হেয়ার বাটনে ক্লিক করে ডাউনলোড করবেন এবং অবশ্যই প্রিন্ট আউট করবেন। এখন অনলাইন থেকে প্রিন্ট আউট করা 3টি ফর্মের সাথে অনলাইন ফর্ম ফিল আপ প্রসেসের আগে যে ডকুমেন্টসগুলির কথা বলেছিলাম প্রতিটি ডকুমেন্টসে নিজ নিজ সই করে বিডিও অফিসে জমা করবেন। অর্থাৎ আবেদনকারীর ডকুমেন্টসে আবেদনকারী নিজে সই করবেন, আবেদনকারীর বাবার ডকুমেন্টসে আবেদনকারীর বাবা সই করবেন, আবেদনকারীর মায়ের ডকুমেন্টসে আবেদনকারীর মা সই করবেন। প্রতিটি ডকুমেন্টস একসাথে করে ভিডিওতে জমা দেবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।